নারীর অর্গ্যাজম এমন একটা টপিক যা নিয়ে প্রচুর ভুল ধারণা, অনেক কানাঘুষা। কিন্তু বিজ্ঞান কি বলছে, আসল সত্যিটা কি? চলুন আজ আমরা এই বিষয়টার গভীরে গিয়ে কল্পকাহিনীর পর্দা সরিয়ে আসল বাস্তবতাটা জেনে নিই। আচ্ছা, নারীর অর্গ্যাজম নিয়ে আসলে আমাদের জানাশোনা কতটুকু? সত্যি বলতে আমাদের অনেকেরই জ্ঞান হয়তো সীমিত বা কিছু ভুল তথ্যে ভরা। চলুন আজ সেই ভুল ধারণাগুলো ভেঙে সঠিক তথ্যগুলো জেনে নেওয়া যাক। পুরো বিষয়টা ধাপে ধাপে বোঝার জন্য আমরা এই 6টা পয়েন্টে আলোচনাটাকে সাজিয়েছি। একদম বেসিক থেকে শুরু করে আমরা ধীরে ধীরে এর গভীরে যাব, যাতে সবকিছু একেবারে পরিষ্কার হয়ে যায়। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে। অর্গাজম জিনিসটা ঠিক কি, এর মূল ভিত্তিটা বোঝা কিন্তু খুব জরুরি, কারণ বাকি পুরো আলোচনাটা এর উপরই নির্ভর করছে। সোজা কথায় অর্গাজম হলো যৌন উত্তেজনার একদম সর্বোচ্চ পর্যায় বা চূড়া। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা মনে রাখতে হবে তা হলো এটা শুধু শরীরের একটা রিয়াকশন না, এর সাথে মন, আবেগ, অনুভূতি এর সব কিছু ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, যা একে একটা কমপ্লিট অভিজ্ঞতা তৈরি করে। এখানেই একটা খুব কমন ভুল ধারণা অনেকেই করেন, সেটা একটু পরিষ্কার করা যাক। দেখুন, পুরুষের ক্ষেত্রে অর্গাজম আর বীর্যপাত প্রায় একসাথেই ঘটে, কিন্তু এই দুটো আসলে কিন্তু আলাদা শারীরিক প্রক্রিয়া। অন্যদিকে নারীর অর্গাজম বীর্যপাত থেকে একদমই আলাদা একটা ব্যাপার। এটা হলো চরম উত্তেজনা আর ইচ্ছার একটা তীব্র অনুভূতি। এবার একটা বেশ গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলা যাক। পুরুষ আর নারীর অর্গাজমের অভিজ্ঞতার মধ্যে একটা বিরাট ফারাক আছে, যেটাকে বিশেষজ্ঞরা বলেন অর্গাজম গ্যাপ। চলুন বিষয়টা আরেকটু ভালোভাবে বুঝি। বিভিন্ন গবেষণায় যে তথ্যটা উঠে আসছে তা বেশ অবাক করার মতো। যৌন কার্যকলাপের সময়ে যেখানে প্রায় সব পুরুষই অর্গাজম অনুভব করেন, সেখানে নারীদের ক্ষেত্রে এই হারটা মাত্র 30 থেকে 35%। মানে ভেবে দেখুন, প্রায় 65 থেকে 70% নারী নিয়মিতভাবে যৌন মিলনের সময় অর্গাজম অনুভব করেন না। এই যে একটা বিশাল ফারাক বা গ্যাপ, একেই বলা হয় অর্গাজম গ্যাপ। আর এর পেছনের মূল কারণটা কিন্তু শারীরিক নয়, আসল কারণ হলো যৌন স্বাস্থ্য এবং নিজের শরীর সম্পর্কে সঠিক জ্ঞানের অভাব, অর্থাৎ সচেতনতার অভাব। তাহলে প্রশ্ন হলো, এই গ্যাপটা পূরণ করা যাবে কিভাবে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের নিজেদের শরীরকে ভালোভাবে চেনা এবং জানার মধ্যেই। চলুন দেখি আনন্দের উৎসগুলো ঠিক কোথায় আর কিভাবে কাজ করে। স্ক্রিনের এই সংখ্যাটা দেখুন, 8000-এরও বেশি। হ্যাঁ, নারীর ক্লিটোরিসে 8000-এরও বেশি স্নায়ু প্রান্ত বা নার্ভ এন্ডিং থাকে। এই কারণে এটি যৌন আনন্দের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তুলনার জন্য যদি বলি, এটা পুরুষের লিঙ্গের থেকেও অনেক বেশি সংবেদনশীল। তবে আনন্দ যে শুধু একটা জায়গা থেকে আসে তা কিন্তু নয়। ক্লিটোরাল স্টিমুলেশন তো সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু এর পাশাপাশি ভেজাইনা, জি স্পট, যেটা যোনির ভেতরে একটা খুব সংবেদনশীল জায়গা, এমনকি সার্ভিক্স বা জরায়ুর মুখ থেকেও অর্গাজম হতে পারে। আচ্ছা, এবার আমরা এই আলোচনার সম্ভবত সবচেয়ে ইন্টারেস্টিং একটা অংশে চলে এসেছি। অর্গাজম যে শুধু একরকম হয় না, এর অনুভূতিতেও অনেক ভেরিয়েশন আছে। চলুন সেই ভিন্নতাগুলো সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। এই তথ্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রায় 70% নারীর অর্গাজমের জন্য সরাসরি ক্লিটোরাল স্টিমুলেশনের প্রয়োজন হয়। এখান থেকেই পরিষ্কার বোঝা যায় যে অর্গাজমের ক্ষেত্রে এর ভূমিকা ঠিক কতটা ভাইটাল। সম্প্রতি কিছু গবেষণা অর্গাজমের অভিজ্ঞতাকে একেবারে নতুন একটা অ্যাঙ্গেল থেকে দেখিয়েছে। অনুভূতির ধরনের উপর ভিত্তি করে অর্গাজমকে 3টে একদম আলাদা প্যাটার্নে ভাগ করা হয়েছে। ইন্টারেস্টিং না? চলুন এগুলো কি কি দেখে নিই। প্রথমটা হলো তরঙ্গ বা ওয়েভ। ভাবুন তো, সাগরের ঢেউ যেমন একের পর এক আসতে থাকে, ঠিক তেমন আনন্দের অনুভূতিগুলো এখানে পরপর আসতে থাকে। এটা একটা বেশ লম্বা আর ছান্দিক অভিজ্ঞতা হতে পারে। এরপর আসছে আগ্নেয়গিরি বা ভলক্যানো। নামটা শুনেই কিছুটা আঁচ করা যাচ্ছে, তাই না? এখানে উত্তেজনাটা ধীরে ধীরে বাড়তে বাড়তে একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, আর তারপর বুম, একটা বিশাল শক্তিশালী মুক্তি। আর 3 নম্বরটা হলো তুষারপাত বা অ্যাভালাঞ্চ। এটা হলো খুব দ্রুত আর তীব্র একটা অভিজ্ঞতা। উত্তেজনাটা হঠাৎ করেই যেন ফেটে পড়ে, শরীর কাঁপতে শুরু করতে পারে।
পুরো ব্যাপারটা বেশ ওভারওয়েলমিং হতে পারে। আমরা প্রায় ভাবি যে অর্গাজম কেবলই একটা শারীরিক ব্যাপার, কিন্তু সত্যিটা হলো মন আর শরীরের কানেকশন এখানে অসাধারণ। চলুন এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। ধরুন সারাদিনের কাজের চাপ, স্ট্রেস, অ্যাংজাইটি এগুলো মাথায় ঘুরলে শরীর রিল্যাক্স করবে কিভাবে, ঠিক তেমনি সঙ্গীর সাথে সম্পর্ক কেমন, নিজেদের মধ্যে বোঝাপড়া কতটা ভালো, কতটা কমফোর্টেবল লাগছে, এই সব কিছুই কিন্তু অর্গাজমের অভিজ্ঞতার ওপর সরাসরি প্রভাব ফেলে। তো এতক্ষণ আমরা সমস্যা আর তার পেছনের কারণগুলো নিয়ে কথা বললাম। এখন আসা যাক সমাধানে। কিভাবে এই পুরো অভিজ্ঞতাটাকে আরও সুন্দর আর সহজ করে তোলা যায়। সমাধানটা আসলে খুব সহজ, মাত্র এই 3টে স্টেপে লুকিয়ে আছে। 1. নিজের শরীর আর সঙ্গীর শরীর সম্পর্কে ঠিকঠাক জানা। 2. সব লজ্জা সংকোচ ঝেড়ে ফেলে পার্টনারের সাথে খোলাখুলি কথা বলা। আর 3. অবশ্যই একে অপরের পছন্দ, অপছন্দ আর সীমানাকে সম্মান করা। আর সবশেষে একটা কথা মাথায় রাখা খুব খুব জরুরি, অর্গাজম কোনো রেস বা কম্পিটিশন নয়, এটা কোনো পারফরমেন্সও নয়, এটা একটা একান্ত ব্যক্তিগত এবং শেয়ার করে নেওয়ার মতো আনন্দের অভিজ্ঞতা। এর উপর কোনো ধরনের চাপ থাকা একদমই উচিত না। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, শুধু যৌন জীবনেই নয়, জীবনের সব ক্ষেত্রেই সঙ্গীর সাথে যদি বোঝাপড়া আর কমিউনিকেশনটা ভালো হয়, তাহলে কি সম্পর্কটা স্বাভাবিকভাবেই আরও মজবুত আর গভীর হয়ে ওঠে না? একটু ভেবে দেখবেন।